হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নির্মলস ক্লাস। আজ আমরা এমন একটা পোয়েম পড়ব যেখানে একটা ছেলে হরিণ খুঁজতে গিয়ে নিজের নতুন ফ্যামিলি পেয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছো, এখানে ফ্যামিলি মানে মানুষ না, গাছ। চলো দেখি আসলে কি হয়েছিল। আমি প্রথমে পুরো পোয়েমের বিষয়বস্তু বলে দিচ্ছি, এরপর লাইন বাই লাইন এক্সপ্লেন করবো। তো পোয়েমে একদিন একটা ছোট্ট ছেলে অকুর জঙ্গলে ঢুকলো। সে ভাবছিল একটা স্টেক মানে পুরো হরিণ দেখবে, কিন্তু হরিণের বদলে সে দেখা পেল এক অদ্ভুত বুড়ি মহিলা। দেখতে একটু স্ক্যারি, হাতে লাঠি, পুরনো কাপড় পরনে। বুড়ি বলল, তোমার সিক্রেট আমার ব্যাগে আছে। এবার স্টুডেন্টস ভাবো তো, এক্সামের কোয়েশ্চেন পেপার যদি কেউ আগে থেকেই ব্যাগে রাখে, কেমন লাগবে? যাই হোক, তারপর হঠাৎ সব চেঞ্জ। ছেলেটা নিজেকে দেখলো গাছের মাঝে বাঁধা অবস্থায়। চারিদিকে ওক ট্রিজ দাঁড়িয়ে আছে, যেন ফরেস্ট মিটিং চলছে। এরপর ট্রিজ বলল, আমরাই তোমার আসল ফ্যামিলি। মানুষ আমাদের কাটে, ধ্বংস করে, কিন্তু তোমরা কিছুই বলো না। মানে নেচার সরাসরি কমপ্লেন করছে, বুঝছো তো? তারপর গাছগুলো ছেলেটাকে প্রমিস করতে বলল, যখনই তুমি একটা গাছ কাটতে দেখবে, তখন দুইটা গাছ লাগাবে। এটা শুনে ছেলেটা ভয়ও পেল, আবার বুঝতেও পারলো মানুষেরই ভুল। শেষে সে জঙ্গল থেকে বের হলো, কিন্তু সে আগের মতো রইল না। সে বলল, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি। মানে বাইরে মানুষ, কিন্তু ভেতরে সে প্রকৃতিকে ভালোবাসতে শিখেছে। এটি হলো পোয়েমের বিষয়বস্তু। চলো এবার পোয়েমের কবি পরিচয় দেখে নিই। মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজ। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930-তে জন্মগ্রহণ করেছিলেন এবং 1998-এ ওনার মৃত্যু হয়েছিল। ওয়াজ আ নোটেড ইংলিশ পোয়েট। নোটেড কথার অর্থ হলো বিখ্যাত, মানে উনি বিখ্যাত একজন ইংলিশ পোয়েট ছিলেন। অ্যান্ড হ্যাড বিন দ্য পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন ফ্রম 1984 টিল হিজ ডেথ। এবং উনি ছিলেন একজন রাজকবি বা রাষ্ট্রের সম্মানিত কবি ব্রিটেনের 1984 থেকে যতদিন পর্যন্ত ওনার মৃত্যু হয়নি। হিজ ফেমাস ওয়ার্কস, ওনার বিখ্যাত কিছু রচনা ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য ওয়াক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম অভিড। The poem describes the magical experience of a young child in a orchid. The poem describes, কবিতাটি বর্ণনা করেছে, দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, জাদুই অভিজ্ঞতা, অফ আ ইয়ং চাইল্ড, একটি ছোট্ট শিশুর ইন ওকুড, ওক গাছের বনে। অ্যান্ড ইন্ডিকেটস, এবং নির্দেশ করে, দ্যাট যে হিউম্যান বিংস মনুষ্য জাতি অ্যান্ড ট্রিজ গাছের শুড উচিত থ্রাইভ মানে উন্নতি লাভ করা অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি একটি পরিবার হিসাবে। ইট ফোকাসেস স্ট্রংলি, এটি দৃঢ়তার সঙ্গে ফোকাস করে অন দ্য নিড মানে প্রয়োজনীয়তা, টু প্রোটেক্ট মানে রক্ষা করা, আবার ন্যাচারাল আমাদের প্রাকৃতিক এনভায়রনমেন্ট পরিবেশে, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড মানব জাতির কল্যাণের জন্য। চলো লাইন বাই লাইন এবার পয়েমটা বুঝে নিই। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওকুড। এক সময় আই আমি ক্রেপ্ট মানে হামাগুড়ি দিয়ে ইন আ ওকুড মানে ওক গাছের বনে গেছিলাম। এখানে আমি বলতে আমি নয়, এখানে টেড হিউজ কবি কি করেছিল, এক সময় বা একদা কবি হামাগুড়ি দিয়ে ওক গাছের বনে গিয়েছিল। আই ওয়াজ লুকিং ফর আ স্টেক। তো কবি কি করতে গিয়েছিল? পুরুষ শরীরের খোঁজে। লুকিং মানে খোঁজা, লুকিং ফর ফ্রেজাল ভাব আছে, লুকিং ফর খোঁজা, আর স্টেক মানে পুরুষ শরীরে। তো এই লাইনটা কি পেলাম, যে ওয়ান্স আই ক্রেপ্ট ইন আ ওগুড মানে একদা বা এক সময়, আই ক্রেপ্ট মানে আমি হামাগুড়ি দিয়ে, আমি বলতে কবি হামাগুড়ি দিয়ে ওক গাছের বনে গিয়েছিল। আই ওয়াজ লুকিং ফর আ স্টেক, কবি কোথায় গিয়েছিল? পুরুষ হরিণের খোঁজে। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, আমি সেখানে গিয়ে একটি বৃদ্ধ মহিলার দেখা পেয়েছিলাম। আই মেট, মেট মানে দেখা করা। আই মেট অ্যান ওল্ড ওমেন, আমার দেখা হয়েছিল ওল্ড ওমেন একটা বৃদ্ধ মহিলার দেয়ার সেখানে। অল নবলি স্টিক, এবং তার হাতে ছিল একটা স্টিক লাঠি, নবলি মানে গার্ডযুক্ত, মানে গার্ডযুক্ত হাতে একটা লাঠি ছিল, অ্যান্ড র্যাক মানে পরনে ছেঁড়া কাপড়, এবং বুড়িটা কি করছে, কাঁপছিল। সি সেড, সে বলেছিল, আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার, আমার কাছে তোমার কি আছে, গোপনীয়তা। ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার সেই ছোট্ট একটি ব্যাগে। দেন শি বিগান টু ক্যাকেল, তারপরে সে বৃদ্ধ মহিলাটি খ্যাক খ্যাক করে হাসা শুরু করেছিল। অ্যান্ড আই বিগান টু কোয়েক, এবং আমি কাঁপা শুরু করেছিলাম। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটি খুলেছিল। অ্যান্ড আই কেম টু আই সেভেন, আমি দুইবার জেগে উঠেছিলাম। সারাউন্ডেড, চারদিকে ঘিরে, বাই স্টিয়ারিং মানে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ট্রাইব উপজাতি, কিছু উপজাতি কি করেছিল, এক দৃষ্টিতে চারদিকে ঘিরে তার দিকে তাকিয়েছিল। অ্যান্ড মি টাইড, এবং আমাকে বাধা হয়েছিল, টু এ স্টেক একটা খুঁটিতে। They said, "We are the oak trees and your own true family." They said, তারা বলেছিল, "We are the oak trees", আমরা হলাম ওক গাছ, "and your own true family", এবং তোমাদের প্রকৃত পরিবার। "We are chopped down", আমাদের কেটে ফেলা হচ্ছে। "We are torn up", আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে।
ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমার চোখের পলকও পড়ে না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি না, আনলেস মানে যদি না, ইউ মেক আ প্রমিস নাও, যদি না তুমি এখন আমাদের প্রমিস করো বা কথা দাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরতে যাচ্ছ। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল, যখনই ইউ সি তুমি দেখবে অ্যান ওক ট্রি ফেল একটি ওক গাছকে কেটে ফেলতে বা মরে যেতে, সোয়ান নাও প্রতিজ্ঞাবদ্ধ হবে এখনই, ইউ উইল প্ল্যান টু, তুমি দুটো গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার, যদি না তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, সেই ওক গাছের কালো ছালগুলো তোমাকে কি করবে, আঁকড়ে ধরবে। তার মানেটা যেটি বোঝাতে চেয়েছে, ওক গাছের যে ছালগুলো একটু কুঁচকানো রিঙ্কেল থাকে, বা আমাদের যে বয়স্ক হয়ে গেলে যে মানুষের চামড়াগুলো কুঁচকে যায়, সেরকম সে কুঁচকে যাওয়ার মতন তাকে আঁকড়ে ধরে মেরে ফেলবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস ওয়্যার ইউ ওয়্যার বর্ন বাট নেভার গ্রিউ, অ্যান্ড রুটস মানে শিকড়, সেই ওক গাছেরগুলো শিকড়গুলো মধ্যেই, যেখানে তুমি কি করবে, জন্ম নেবে কিন্তু বৃদ্ধি হবে না। এখানে কবি যেটি বলতে চেয়েছেন যে ছেলেটি মানুষের মতো জন্মালেও সে গাছের গুরুত্ব বুঝতে পারেনি, তাই ওক গাছগুলো তাকে শাস্তি দিতে চায়। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, এটি ছিল আমার স্বপ্ন সে গাছের বা ওক গাছের সে ডালপাতার নিচে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটি আমাকে কি করেছিল, পরিবর্তন এনে দিয়েছিল। when I came out of the oak wood, যখন আমি বাইরে এসেছিলাম ওক গাছের বন থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, মনুষ্য জাতির সংস্পর্শে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা হয়ে গিয়েছিল একটি মনুষ্য বাচ্চার মতো। বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেছিল একটি গাছ। কবি টেড হিউজ ছোটবেলা থেকেই প্রকৃতি ও প্রাণীদের খুব ভালোবাসতেন। এই পোয়েম শুধু গল্প নয়, এটি মানুষকে সতর্ক করার বার্তা। কবিতায় ওল্ড ওমেন আসলে মাদার নেচার এর প্রতীক বলে ধরা হয়। আর এখানে গাছের কথা বলা, পার্সনিফিকেশন, গাছকে মানুষের মতো দেখানো হয়েছে। আর ছোটবেলা চেঞ্জ আসলে শারীরিক না, মানসিক পরিবর্তন। কবি বোঝাতে চেয়েছেন মানুষ ও প্রকৃতি আলাদা নয়, একই পরিবার। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে বন্ধুদের শেয়ার করে দিবে, এবং তোমাদের যদি এই চ্যাপ্টারের নোট লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে।